মধুবন গ্রামের মাঝখানে পাকা ঘর, তারই এক কোণে থাকেন নৃপতি হালদারের পরিবার। বৃদ্ধ শাশুড়ি শৈলবালা, ছেলে মধুসূদন আর বৌমা ঝর্ণা। ঝর্ণা সুন্দরী, বুদ্ধিমতী, পরিশ্রমী, কিন্তু তার একটা প্রবল দুর্বলতা আছে বিরিয়ানি। চিকেনের হোক, মাটনের হোক, বোম্বে ধাঁচের হোক কিংবা কলকাতার স্টাইল, শুধুই শুনলে চোখ চকচক করে ওঠে, নাক ঝিকঝিক করে ওঠে, আর মাথায় কেবল একটাই শব্দ ঘুরে, বিরিয়ানি। এই মেয়েটার নাকি বাপের বাড়ি থাকতে সপ্তাহে 4 দিন বিরিয়ানি পড়তো। এভাবে কেউ বাঁচে রে বাবা? মা, আজকাল মেয়েরা বিরিয়ানির ভক্ত, এতে দোষ কি? দোষই তো। রান্নাঘরে গিয়ে দেখি হাঁড়ি ফুটছে আর বউ বাগানে দাঁড়িয়ে বিরিয়ানির ভিডিও দেখছে। কিন্তু তবু ঝর্ণাকে সকলেই ভালোবাসত, কারণ মেয়েটি খুব মিষ্টি, সভ্য, নম্র, আর যে কোনো কাজে হাসি মুখে করতে পারত। শুধু বিরিয়ানির নামটি না তুললেই হলো। একদিন গ্রামের মেলা বসেছে। ডাঙার মাঠে আলো ঝলমল উৎসব, ঢোলক, করতাল, মিষ্টির দোকানের সামনে লাইন। শোনো, আজ মেলায় নাকি কলকাতা স্পেশাল বিরিয়ানি এসেছে, আমরা যাব? বিরিয়ানি ছাড়া তোমার চিন্তাই নেই। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ ঝর্ণার নাকে পরিচিত গন্ধ এলো, গরম বিরিয়ানির ঝাল। ওই যে দেখো, কি বিশাল হাঁড়ি। ঠিক আছে, খাই। ঝর্ণা বসেই 7 মিনিটে এক পুরো প্লেট শেষ। মধুসূদনের প্লেটের অর্ধেকটাও চুপে চুপে নিজের দিকে টেনে নিল। পরের দিন শৈলবালা বৌমাকে বললেন, ঝর্ণা, শুনলে আগামী সপ্তাহে তোমার ননদের বিয়ের আগে বাড়িতে বড় ভোজ হবে। গ্রামের 80 জন ডাকছি। রান্না তো তোমাকে সামালাতে হবে। আচ্ছা মা, কিন্তু মেনুটা কি? মাছের ঝোল, পাঁচমিশালি তরকারি, পোলাও, ছোলার ডাল। বিরিয়ানি থাকবে না? না, সবাই তো খায় না, আর এত মানুষের জন্য বিরিয়ানি করা কষ্টের। ঝর্ণা ভেতরে ভেতরে ক্ষোভ ফুঁসে রাখল। এত বড় ভোজ আর সেখানে বিরিয়ানি নেই, মানা যায়? সে সারা রাত ইউটিউবে ভিডিও দেখল। 100 জনের বিরিয়ানি, বড় হাঁড়িতে দম বিরিয়ানি, এমন অনেক কিছু। ঝর্ণা ঠিক করলো যা হোক হবে, ভোজে সে বিরিয়ানি রাখবেই। কিন্তু টাকা কোথায়? ঘর খরচের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে গত 3 মাস ধরে লুকিয়ে বিরিয়ানি ফান্ড বানিয়েছিল। সে লুকোনো কৌটাটি বের করলো, ভরা আছে 1470 টাকা। পরদিন বাজারে গিয়ে চাল, আলু, দই, কাঁচা মশলা আর 1 কেজি মাংস কিনে গোপনে ঘরের ভেতর লুকিয়ে রাখলো। সকালে 4টে বাজতেই উঠে পড়ে লেগে গেল। বড় বড় হাঁড়ি, ধোয়া, মশলা বাটা, পানীয় প্রস্তুত, সব চলছে। সবাই ধরে নিয়েছে ঝর্ণা শুধু বাকি খাবারই রান্না করছে। কেউ জানে না বিরিয়ানির গোপন মিশন। দুপুর গড়াতে অতিথিরা আসতে শুরু করলো। দেখো, আমাদের বৌমা আজ সব সামালাচ্ছে। হঠাৎ ননদ মিনি ছুটতে ছুটতে চিৎকার করলো, মা, পেছনের ঘর থেকে বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। মনে হয় বৌদি বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি? কিন্তু আমি তো করাইনি। ঝর্ণা, তুমি বিরিয়ানি করেছ? মা, সবাইকে খাওয়ানোর জন্য নয়, শুধু ভাবলাম একটু বানাই, যদি কারো মন চায়। তুমি জানো না, বিরিয়ানি করলে 3 গুণ মশলা, 4 গুণ সময় লাগে। অতিথিরা থাকাকালীন পেছনের ঘরে গন্ধ উঠলে তারা ভাববে আমার অদ্ভুত। এই সময় এক প্রবীণ অতিথি, মধুদের গ্রামের পঞ্চায়েত প্রধান, গন্ধ পেয়ে চলে এলেন। তিনি বললেন, কে করেছে? এই তো আসল কলকাতা স্টাইল গন্ধ। এ তো সুন্দর, আমাকে একটু দেবে? শৈলবালা তো লজ্জায় ডুবে যাচ্ছিলেন, কিন্তু বাধ্য হয়েই হাঁড়ি খুললেন। হাঁড়ি খোলার সঙ্গে সঙ্গে গাঢ় হলুদ সোনালি রঙের বিরিয়ানি বের হলো। নরম আলু, নরম মাংস, তার ওপর কেওড়া গোলাপ জলের দম। ঘরের সবাই মুগ্ধ। পঞ্চায়েত প্রধান প্রথম চামচ খেয়ে চোখ বন্ধ করে বললেন, অসাধারণ, গ্রামে এমন রান্না আর কেউ করে না। আমরাও একটু চাই। কিছুক্ষণের বিরিয়ানির হাঁড়ি ফাঁকা। সবাই এত প্রশংসা করলো যে শৈলবালার রাগ গুড়ের মতো গলে গেল। ঝর্ণা, তুমি আমাকে না বলে বিরিয়ানি করেছ, এতে আমি রাগ করেছিলাম, কিন্তু তোমার রান্না যে এত চমৎকার তা আজ জানলাম। মা, আমি বিরিয়ানি ভালোবাসি। মনে হল ভোজে একটু থাকলে সবাই খুশি হবে। আজ থেকে ভোজে বিরিয়ানি থাকবে, আর সেটা করবে আমার বিরিয়ানি পাগল বৌমা। তবে আমার একটা শর্ত আছে। কি?
বিরিয়ানি করার দিন কেউ আমাকে বিরিয়ানি খেতে বারণ করবে না। মধুসূদন গ্রামের মানুষ সেই ভোজের গল্প আজও বলে। আর ঝর্ণার নতুন পরিচয় হলো বিরিয়ানি পাগল বৌমা, যার ভালোবাসা, জেদ আর রান্নার হাত মিলিয়ে এক বিরিয়ানি গল্প তৈরি করে দিল পুরো পরিবারকে আরও কাছাকাছি।